আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে ডিমের কোরমা রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে 7টি ডিম নিয়েছি। এখানে আমি ডিমগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিব। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছু তেল দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেব। আপনারা চাইলে ডিমগুলোকে একটু ফালি ফালি করে নিতে পারেন। এখানে আমি ডিমগুলোকে সরাসরি ভেজে নিচ্ছি হালকা করে। আমি আজকে আপনাদেরকে খুবই সহজ উপায়ে ডিমের কোরমাটা রান্না করে দেখাবো। এতে করে যে কেউই খুবই সহজভাবে এই ডিমের কোরমাটা রান্না করতে পারবেন। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, খুবই হালকা করে আমি ভেজে নিয়েছি। কেউ চাইলে কিন্তু আরও বেশি ব্রাউন কালার করে নিতে পারেন। তো আমি সবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার একই কড়াইয়ের মধ্যে আমি একটু বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য কিছু পেঁয়াজ ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও দিতে পারেন, আর বাটা পেঁয়াজ দিলেই বেশি ভালো লাগবে। তো আমি যেহেতু খুবই সহজ উপায়ে রান্না করে দেখাচ্ছি, তাই আমার হাতের কাছে যা ছিল আমি কিন্তু তা দিয়েই রান্নাটা করে নেব। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এলাচ 3 থেকে 4টা, আর দিয়ে দিব এখানে নিয়েছি 2টো দারুচিনি। এবার আমি আরেকটু ভেজে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আর এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। দিয়ে দিচ্ছি লেবুর রস। যেহেতু আমি এখানে টক দই দেইনি, তাই আমি এখানে লেবুর রসটা দিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু আমি কোরমা রান্না করছি, তাই এখানে একটু চিনি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ টুকরো করে দিয়ে নিব। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে, আর আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আর ঢাকনা দেওয়ার আগেই কিন্তু কাঁচামরিচটা দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর এর ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে 2-3 মিনিটের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দিয়ে আমি 2-3 মিনিট রেখে নামিয়ে নিব। বেরেস্তাটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু কোরমার মধ্যে আরও সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার সিম্পল এই ডিমের কোরমাটা। অবশ্যই বাসায় চেষ্টা করবেন। দেখতেই পেলেন আমি খুবই সাধারণভাবে তৈরি করার চেষ্টা করেছি। বাসায় হুটহাট মেহমান আসলে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।